নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8:30। তো আমার সমস্ত কাজবাজ সেরে নিয়ে এইমাত্র পুজোটাও দিলাম। তো সকালের আজকে আর কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এরপর থেকে কি করব না করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু স্কিপ করো না, আমার সঙ্গে থাকো। তো চলো এখন নিচে যাই। তো এই যে দেখো পুজোটা দিয়ে দিয়েছে। আজকে না ফুলটা কম আছে, দেখো এই যে কয়েকটা শিউলি ফুল আর ওই যে কয়েকটা ছোট ছোট যে ফুলগুলো সাদা সাদা সেই ফুলগুলোই। তো এই যেদিন যেমন পাই তো সেভাবেই পুজোটা আজকে দিয়ে দিয়েছি। তো চলো এখন নিচে যাব। তো দেখো বন্ধুরা, সকালে টিফিন করে নিয়ে অনেকটা সময় পরে এখন বাজে ওই 10:30 মতো। তো আমি এখন কি করছি বলো তো, সবজি কেটে নিচ্ছি। তো দুপুরে তো রান্না বান্না করব, তো যার কারণে সবজি কেটে নিচ্ছি। আজকে না বাড়িতে সেরকম কিছু সবজি নেই, শুধুমাত্র ওই যে সজনে ডাঁটাটা কাটছি দেখতে পাচ্ছ না, ওই সজনে ডাঁটাটাই কিন্তু ফ্রিজের মধ্যে ছিল। আর ওই যে পেঁপেটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমাদের গাছের পেঁপে পেড়ে নিয়ে এসেছি। তো কি বলো তো, আজকে বাড়িতে সেরকম সবজি নেই বলে, তো যার কারণে আমি না আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো একসাথে ডাল আর সবজি দুটোরই কাজ হয়ে যাবে। তো যার কারণে দেখো আমি কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। আর সবজিগুলো কেটে নিয়ে দেখো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দেখো সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজির মধ্যে দিয়েছি তোমার সজনে ডাঁটা, পেঁপে, আলু। তো দেখো আরও কিছু দেবো, আর দেবো সয়াবিন। তো সয়াবিনটা না আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে। এই যে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখে 2-3 বার করে আমি কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে, তো আবার এই যে দেখো সবজির সাথে দিয়ে আমি কিন্তু সয়াবিনগুলোকেও ভেজে নেব, সবজিগুলোকেও একটু ভেজে নেব। দিয়ে কিন্তু এর সাথে না ডালটা অ্যাড করে দিচ্ছি, দেখো মুসুর ডালটা। তো সবজিটাকে একটু টাইম দিয়ে ভেজে নিয়ে আমি কিন্তু মুসুর ডালটা অ্যাড করে দিলাম। আর ওই যে তোমাদের বললাম এটা কিন্তু সবজি আর প্লাস ডালের কাজও করে যাবে। তো এরকম একটা ব্যাপার। তো বেশ খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সেটাই শেয়ার করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো এই যে আমি কিন্তু সবজিগুলোর সাথে ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এখন দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। তো সবজিগুলোও সেদ্ধ হবে, ডালটাও তো সেদ্ধ হবে। জলটা দিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এই যে হলুদ। তো লবণ হলুদটা দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ওই যতক্ষণ ডাল আর সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগবে সেই হিসাবেই কিন্তু আমি সেদ্ধটা হতে দেবো। তো এই যে আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে সেদ্ধ করছি। কি বলো তো, ডালে ঢাকা দিলে ডালটা ওপরে উঠে যায়, কিন্তু কি বলো তো যেহেতু সবজি দেওয়া আছে না ওই জন্য ওপরে ওঠেনি। আর আমি কিন্তু একেবারেই লো ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি একটু টাইম দিয়ে। তো দেখো এই যে কিছুটা টাইম পরে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখো ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম একটা আলু কেটে, যে আমার কিন্তু সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো নামিয়ে নিয়ে এখন কিন্তু দেখো সমরাবো। তো তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফাটিয়ে নিয়ে, আর দিয়েছি দেখো দুটো তেজপাতাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তো তেজপাতা শুকনো লঙ্কাটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো করে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এখন দেখো দিয়ে দিলাম রসুন কুচি। তো রসুনটা আমি কিন্তু গ্রেটার সাহায্যে গ্রেটও করিনি আর বাটিও নি। রসুন আদা দুটোই কিন্তু আমি কিন্তু একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো প্রথমে রসুন কুচিটা দিয়ে তারপরে আদা কুচিটাও দিয়ে দিলাম। তো রসুন কুচি আদা কুচিটাকে আমি ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো কষিয়ে নিয়ে দেখো এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও একটু সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। তো এইভাবে অবশ্যই তোমাদের বলছি বন্ধুরা একবার ট্রাই করে দেখো, সত্যি খেতে খুবই ভালো। এতে না সবজি ডাল দুটোরই কাজ হয়ে যায়, মানে এক তরকারি করলে কিন্তু দুটোর কাজই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো এদিকে আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো টমেটোটাকে আমি কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওটা গলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তো দেখো টমেটোটা আমার গলে গিয়েছে। এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর যেহেতু ওই যে সবজিগুলো দেওয়া আছে একটু ঝাল ঝাল বেশ না হলে তরকারির মতো করে না হলে তো আর ভালো লাগবে না। যেহেতু আমি একটা শুকনো লঙ্কা জাস্ট ফাটিয়ে দিয়েছি, ওই একটা শুকনো লঙ্কাটা কত আর ঝাল হবে বলো। তো যার কারণে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আর আমি কিন্তু এখানে জল দেব না। তো
তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি জল না দিয়ে ওই যে ডাল আর সবজিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, তো ডাল সবজিটাই কিন্তু আমি দিয়ে দিলাম দেখো। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে, তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ, আমাকে সেটা বলবার কিছু নেই, দেখেই বোঝা যায় যে জিনিসটা দেখতে যতটা দেওয়া হয় খেতে তাহলে কতটা ভালো হবে। তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম চিনি। তো চিনিটা না দিলে একটু স্বাদটা কেমন কেমন লাগবে, তো চিনিটা দিলে না স্বাদটা বেশি ভালো লাগবে, যেহেতু ডালের সাথে সবজিগুলো দেওয়া আছে। তো এদিকে দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছে, দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও না খুবই টেস্টি হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, যেহেতু খেয়েছি তারপরে তো ভয়েস ওভারটা দিচ্ছি, যার কারণেই বলতে পারছি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে এই যে রান্নাঘর থেকে এখন এই যে ওপরে রুমে যাব একটু বিশ্রাম নিতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা কি বলো তো, একটা ভাত ঘুম বলে না, তো ঘুমোই না কিন্তু কি তবুও একটু না শুতে হয়। তো যার কারণে দেখো আমি দরজাটা লাগিয়ে দিলাম, কেন বলো তো, তো এই যে আমাদের এদিকে না প্রচুর হনুমান, ওই দরজা খোলা থাকলে হনুমান কিন্তু বাড়ির ভেতরে ঢুকে যায়, আর ঢুকে গিয়ে যেখানে যা থাকবে বিস্কিটের ডিবা চানাচুরের ডিবা যেখানে থাক না কেন ওরা কিন্তু নিয়ে চলে যাবে, যার কারণে দরজাগুলো না লাগানো থাকে এই দুপুরবেলা, যেহেতু সবাই শুয়ে পড়ে, তো যার কারণে লাগানোই থাকে। আর এই যে দেখো আমি সামনের গেটে এসে তোমাদের দেখাচ্ছি, দেখো মেঘলা, একেবারে অন্ধকার হয়ে গেছে, মেঘলা ওয়েদার। তো সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল না, তো এখন দেখো মেঘলা ওয়েদার হয়ে গেছে, তবে বৃষ্টিটা হয়নি। তো ওয়েদারটা একদম মেঘ উঠেছে, মেঘলা হয়ে আছে, এটাই তোমাদের দেখাচ্ছিলাম আমাদের এই যে সামনের গেটটাতে এসে। তো তারপরে দেখো বন্ধুরা আমি না একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলা আমি না বিকেলবেলায় বাজারে গিয়েছিলাম, বাজার করতে বলতে ওই যে ভুসিমাল বাজার করতে গিয়েছিলাম। তো ওই সমস্ত কিছু বারণ তো হয়ে গিয়েছে, তো পুজোর আগে বাজারটা সেরে নিলাম। তো যেহেতু অনেক বাজার নিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ একটা বড় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছি বলে আমার না অনেকটা সময় লেগে গেছে, গিয়েছিলাম বিকেলে, আর আস্তে আস্তে না সন্ধে হয়ে গেছে। আর ওই যে যা যাবতীয় লাগে তো রান্না করতে সেই সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এই যে দেখো এই যে প্রত্যেকটা কিন্তু একটা একটা করে ডিব্বার মধ্যে যে ঢুকে রাখছি, যে ডিব্বার মধ্যে যাই থাকে সমস্ত কিছু, এই যে বেসন টেসন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো একেবারে পুজোর আগে বাজারটা সেরে নিলাম। তো শুধু তো আর ওই পোশাক আশাক কিনলে হবে না, তো পেটে তো খেতেও হবে, তো খাওয়ার জন্যেও তো এইসব বাজারও তো করতে হবে, যার কারণে তো এই ভুসিমাল বাজার এগুলোও কিন্তু করে নিয়ে চলে এলাম ব্যাগ ভর্তি করে, বেশ কয়েকদিন হয়ে যাবে। তো চলো এক এক করে আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে রাখি। আর তোমাদের বলছি যে বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা করে কিন্তু সুন্দর করে কমেন্ট করে বলে যাও যে হ্যাঁ রেসিপিটা ভালো লাগলো, আর ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্রতিদিনের মতো একটাই কথা, যে আমার যে সকল বন্ধুরা প্রতিদিন আমার সাথে আছো, আমার দিদিভাইরা বন্ধুরা, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো, আমিও তোমাদের পাশে প্রতিদিনই আছি, থাকবো। তো আমরা অবশ্যই একে অপরের পাশে এভাবে থাকলে দেখি না কবে আমাদের লক্ষ্যে পূরণ হতে পারি। তো চলো আর কি বলবো, আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা এখনও পর্যন্ত আছো আমার ভিডিওতে, তোমাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আমি কিন্তু অবশ্যই সময় মতো তোমাদের পেজে চলে যাব। আর অবশ্যই তোমরা কিন্তু 24 ঘন্টা আমার জন্য অপেক্ষা করো। তো 24 ঘন্টার আগে কেউ চলে যেও না, 24 ঘন্টা অপেক্ষা করো। আমি সবাইকেই 24 ঘন্টা পরে গিয়ে ব্যাগ দিয়ে আসি। তো আমি না ওরকম করি না যে আমাকে কেউ বন্ধু করলো আমি তাকে ব্যাগ দিচ্ছি না, এরকম আমি কারোর সাথেই করি না। আমি কিন্তু সবারই ফুল ওয়াচ করে ভিডিও দেখি, আর ওই যে ব্যাগ দিয়ে আসি 24 ঘন্টা পরে। তবুও তোমরা তো কেউ কথা শোনোই না। তো যেহেতু দেখছো সাথে সাথে ব্যাগ দিচ্ছে না, তুলে নিচ্ছ, তো প্রতিদিনই একই কথা বলতে থাকি, আর একই কথা বলতে ভালোও লাগছে না। তো চলো কি আর বলবো, এক এক করে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না, আজকের ভিডিওটাই এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।